আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহিত্য বুখারী শরীফ প্রথম খণ্ডের ২৭ নম্বর পৃষ্ঠার হাদিস বাংলা উচ্চারণ ব্যাখ্যা। কতিপয় পদ্ধতির নাম উল্লেখ করা হলো। আল-জামি, যেসব হাদিস গ্রন্থের ১. আকীদা বিশ্বাস, ২. আহকাম শরীয়তের আদেশ নিষেধ, ৩. আখলাক ও আবাদ, ৪. কুরআনের তাফসীর, ৫. সিত্তার ও ইতিহাস, ৬. ফিতন ও আসরাত অর্থাৎ বিশৃঙ্খলা ও আমানতের কিয়ামত, ৭. রিকাক অর্থাৎ আত্মশুদ্ধি, ৮. মানকিক অর্থাৎ ফজিলত ইত্যাদি। সকল প্রকার হাদিস ভিন্ন অধ্যায়ে সুনিবদ্ধিত হয়, তাকে আল-জামি বলা হয়। সহিহ বুখারী ও জামি তিরমিজি এর অন্তর্ভুক্ত। সহিহ মুসলিম যেহেতু তাফসীর ও কিয়াত সংক্রান্ত হাদিস খুবই কম, তাই কোনো হাদিস বিশ্বাসের মতে তা জামি শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। ২. হুসাইন, যেসব হাদিস গ্রন্থে কেবলমাত্র শরীয়তের হুকুম আকাম ও ব্যবহারিক জীবনের জন্য প্রয়োজনীয় নিয়ম নীতি ও আদেশ নিষেধমূলক হাদিস একত্রিত করা হয় এবং ফিকহ এর গ্রন্থে ন্যায় ভিন্ন অধ্যায় ও অনুচ্ছেদ সাজিয়ে হয়, তাকে সুন্নান বলে। যেমন সুন্নান আবু দাউদ, সুন্নান নাসাই, সুন্নান ইবন মাজাহ ইত্যাদি। তিরমিজি শরীফ এই হিসাবে সুন্নাহ গ্রন্থের অন্তর্ভুক্ত। ৩. আল মুসনাদ, যে সকল হাদিস গ্রন্থে সাহাবীগণের ব্যবহারিক হাদিসসমূহ তাদের নাম আদর্শ অনুযায়ী অথবা তাদের মর্যাদা অনুযায়ী পরস্পর সংকলিত হয় এবং ফিকহের পদ্ধতি সংকলিত হয় না, তাকে আল মুসনাদ বা আল মাসানিদ বলা হয়। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কৃত বর্ণিত সমস্ত হাদিস তার নামের শিরোনামের অধীনে একত্রিত করা হলে ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু আল মুসনাদ গ্রন্থের মুসনাদ আবু দাউদ তাওয়াজি রাদিয়াল্লাহু আনহুর ইত্যাদির শ্রেণীর অন্তর্ভুক্ত। ৪. আল মুসজাম, যে হাদিস গ্রন্থে মুসনাদ গ্রন্থের পদ্ধতি একজন উদাস্ত্রীয় নিকট একে প্রাপ্ত হাদিসমূহ পর্যায়ক্রমে একত্রে সন্নিবেশ করা হয়, তাকে আল মুসজাম বলে। যেমন ইমাম তাকমির ও সংকলিত আল মুসজাম কাবির। ৫. আল মুস্তাদরাক, যেসব হাদিস বিশেষ কোনো হাদিস গ্রন্থে শামিল করা হয়নি অথচ তা সংশ্লিষ্ট গ্রন্থকের অনুসৃষ্ট শর্তে পূর্ণমাত্রায় উল্লেখিত হয়, যেসব হাদিস এর গ্রন্থের সন্নিবেশ করা হয় তাকে তাল মুস্তাদরাক বলা হয়। যেমন ইমাম হাকিম নিসাপুরি রাদিয়াল্লাহু আনহু এর মুস্তাদরাক গ্রন্থ। ৬. রিসালা, যে ক্ষুদ্র কিতাবের মাত্র এক বিশেষ অথবা এক রাবীর হাদিসসমূহ একক করা হয়েছে, তাকে রিসালা বা জুজ বলা হয়। ৭. সিহাহ সিওয়াও, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই ও ইবন মাজাহ এর ৬টি গ্রন্থ একত্রে সিনহ ও সিনআহ বলা হয়। কিন্তু কতিপয় বিশেষ আলিম ইবন মাজার পরিবর্তে ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু এর মুজাহকে আবার কিছু সংক্ষিপ্ত আলিম সুন্নাত
তারিমিকে সিহাসিয়ম অন্তর্ভুক্ত করেছেন। সকয় আবুল হাসান সিদ্দি রাদিয়াল্লাহু আনহু, ইমাম তাহাবী রাদিয়াল্লাহু আনহুর সংকলিত মানিন আসনা ও তাবির শরীফ গ্রন্থ সিহাস সিকার অন্তর্ভুক্ত করেছেন। এমনকি ইবন হাজম ও আল্লামা আওয়ান শাহ কাশ্মীরি রাদিয়াল্লাহু আনহু তাবির শরীয়তের নাসিয় ও আবু দাউদ শরীফের স্তরে গণ্য করেছেন। ৮. সাহিহয়ন সহিহ বুখারী এর হাদিস মুসলমান একত্রে সাহিহন বলা হয়। সুন্নানে আবু দাউদ সিয়ার অপর ৫টি গ্রন্থ আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবন মাজাকে একত্রে সুন্নাহে আরবা বলা হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।